عظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: علماء أمتي كأنبياء بني إسرائيل، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. محبوبك يا نمع صل على नाम मोहम्मद। आँखों को जिया दिल को जिला नाम मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना मोहम्मद। उपस्थित मस्जिदे बसे थाका मयमुरब्बियाने एजाम, जुबक समाज, पर्दार अंतराले पर्दानिशीन मा बोनेरा, आल्लाह रब्बुल इज्जतर लाख लाख शुक्रिया। आल्लाह कामुल हाकिमिने आमरारे এই জমিনের মধ্যে প্রত্যেকরে মুমিন বানাইছেন। আল্লাহ যদি চাইতা তাহলে আমরারে আল্লাহ মুমিন না বানাইয়া কাফির বা মুশরিক বানাইয়া এই জমিনের মধ্যে চালাইতা ফারতা। এই আল্লাহ কামুল হাকিমিনে আমরারে মুমিন বানানির কারণে আল্লাহ কামুল হাকিমিনের আমরার প্রতি একটা দয়া হইছে। ই দয়া আল্লাহ কামুল হাকিমিনে আমরারে করছেন, যার কারণে আল্লাহ রব্বুল ইজ্জতর আমরা শুকরিয়া আদায় করি। আর হকুয়া আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতগুলোর মাঝে সবচাইতে গিয়া আপনার বড় দরজা সম্পন্ন মানুষ এরা হইয়া থাকলো গিয়া যারা আল্লাহ রব্বুল ইজ্জতর মত মোতাবিক চলে, আর যারা নবীর অনুগত্য স্বীকার করিয়া জমিনের মধ্যে বাঁচিয়া মরবা, এরার মতো খুশনসিব, এরার মতো বালা, এরার মতো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও দুনিয়া এবং আখিরাতের মাঝে সাকসেস বলিয়া আর কোনো মানুষ জাতি নাই। এই যে স্তর, এই যে মর্যাদা, এই যে দরজা, এটা পাইতে হইলে গিয়া আল্লাহ রব্বুল ইজ্জতর আদেশ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদেশ ও নিষেধ, আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে আমরা সদা সর্বদা আমরা সাবিত থাকলে গিয়া আল্লাহর মর্জির মোতাবিক চলা হয়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মর্জির মোতাবিক চলা হয়। আমরা যদি চলি আল্লাহর মর্জির মোতাবিক তাহলে আমরা সাকসেস। এর লাগি আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা এরা কৃতকার্য, মুমিন যারা এরা সফল কাম। অর্থাৎ মুমিন যদি কেউ না হয় তাহলে আজকে সবে কদরুর রাত কি জিনিস সে বুঝতে পারত না, পারবনি। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, কুরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে সবে কদর সম্পর্কে বর্ণনা কতরা
কোরআন শরীফের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান হইল, আমার সাথে বলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ ফরমায়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা হইল, নিশ্চয় আমি আল্লাহ, নিঃসন্দেহ আমি আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফ রে আমি সবে কদর রাত্রিতে নাজিল করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ ফরমাইন, হে নবী, এই লাইলাতুল কদর কি তুমি জানোনি? এই কথা দি মুরাদ হইল, আল্লাহ আমরা জানাইতরা যে আমরা জানিনি, আমরা জানতাম। আল্লাহ রব্বুল আলামিনের স্বয়ং কুরআন শরীফ দ্বারা বর্ণিত করিয়া দেন, বর্ণনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ ফরমাইন, হে নবী, হে আমার বান্দাগণ, আমি এই যে লাইলাতুল কদরের রাত্রি যেটা, এই রাত্রিটা আমার বান্দাদের জন্য, ইয়ানে রাসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিনে 1000 মাস তাকে আর উত্তম হিসাবে ঘোষণা দেন। সুবহানাল্লাহ। এই যে আজকুর রাত যেটা, এই রাতটা 1000 মাস তাকে আর উত্তম হোক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এই যে আপনার সূরাটা কেনে নাজিল হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, বনি ইসরাইলের যত নবী, যত রসুল হল, এরার যারা উম্মত হল, এরার অনুসারী যারা, এরা দীর্ঘদিন হায়াত পাইছেন। কেউ 1000 বছর পাইছেন, কেউ আপনার 500 বছর পাইছেন, কেউ 600 বছর পাইছেন, কেউ 900 বছর পাইছেন। কিন্তু আমরার যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবীর হায়াত আসলো কি আপনার 63 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এরার গড় হইয়া থাকলো 60 কিংবা 70 বছর। হিসাবে 60 যদি হয় কিংবা 70 যদি হয়, তাহলে একজন মানুষ আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে আপনার নমাজ আদায় করত, রোজা রাখত। এত একজন মানুষের জিন্দগির মধ্যে দেখা যায় এবাদতির লাইফ বেশি দিন পাওয়া যায় না, প্রায় 40-42 বছর দেখা যায়। ওলানা নিমাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, এই পৃথিবীর মধ্যে একজন বান্দা, তাফসীরের মধ্যে দেখলাম এর নাম হইয়া থাকলো শামউন। কিবা তো শামউন, এই ব্যক্তি এক নাগাড়ে এবাদত করছেন কতদিন? বলে আপনার 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস কিংবা তো 83 বছর 3 মাস। মাঠটা খেয়াল করবা, এই 83 বছর 3 মাস আল্লাহর বান্দায় যে এবাদতি করছেন, এর এবাদতির মধ্যে মানবীয় জরুরত ভিন্ন, দ্বিতীয়ত আর কোনো জরুরত তার মধ্যে ছিল না। বাকি সম্পূর্ণ টাইম আল্লাহর বান্দায় এবাদতির মধ্যে কাটাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, কিতাবে বর্ণিত আরও একটা ঘটনা আমি একটু আগ থেকে বর্ণনা করি। আমরা ও যে মাস যেটা চলের বর্তমানে রমজানুল মুবারকর মাস, এর আগর যে মাস গেছে, এই মাসে হইল গিয়ে আপনার শাবানুর মাস গেছে। এই শাবানুর মাসের মধ্যে একটা রাত্রি অতিবাহিত হয়েছে, যে রাত্রিটা হইয়া থাকলো গিয়ে আপনার শবে বরাতর রাত। এই শবে বরাতর রাত হাদিসে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতরে আল্লাহ রাব্বুল আলামিন ওলা মাফ করিয়া দেন, গুনাহগার দে। অর্থাৎ আরবের মধ্যে একটা আপনার গোত্র আছে, একটা গোষ্ঠী আছে, যে গোত্র, যে গোষ্ঠী আপনার বকরি পালন করেন এত বেশি। একটা বকরির খানোর মধ্যে কত লুম হইব, একটা বকরির গায়ের মধ্যে কত লুম হইব, আমরা গনিয়া দেওয়া সম্ভব হইব নি, কোনো অবস্থাতে নাই। রাসূলুল্লাহ ফরমাইন, আসহাবে বনি কেলাবর বকরি যতটুকু পালন করেন, ইয়ানে পৃথিবীর মধ্যে তারা জেলা বকরি পালন, ইলা আর কেউ বকরি পালে না।
এই বকরির গার মধ্যে যতটুকু রুম আছে এর চাইতে বেশি আমার আল্লাহ রব্বুল আলামিনে আমার গুনাহগার উম্মত রে এই রাত্রে মাফ করিয়া দেন। হোক সুবহানাল্লাহ। এই রাত কোন রাত বলে এই রাত ইয়া তাহলো গিয়া আপনার শবে বরাতর রাত। শবে বরাতর আরও আপনার ভিন্ন ভিন্ন আপনার ফজিলত, শবে বরাত্রে আপনার প্রাধান্য দিতে গিয়ে আরও ভিন্ন ভিন্ন রাওয়ায়ত আছে। আরও একটা রাওয়ায়ত আমি আপনারা সামনে তুলিয়া ধরিয়ার। হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম একদিন ফাঁকাইতরা বেড়াইতরা, হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দেখা যায় একটা জঙ্গল অতিক্রম করিয়া দেখা যায় ও হফারও যাইবার নিয়ত করছেন। এই জঙ্গলের মধ্যে একটা টিলা আছে, একটা পর্বত আছে বায়কল। কথাটা লক্ষ্য করিও, এই যে পর্বত যেগুলা এই পর্বতের মধ্যে টিলা থাকে না নি, একটা টিলা অত্যন্ত চমৎকৃত, অত্যন্ত সুন্দর। এই টিলার মধ্যে খুবই আপনার উজ্জ্বল আপনার নক্ষত্রের মোতাবিক আলো, সুন্দর সুন্দর আপনার গ্লেজ গেমার দেখতে পাইলা। দেখিয়া হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামে এই টিলাটার চতুর্দিকে আপনার চক্কর দিতে আরম্ভ করলা। আল্লাহ জিকাইলা ঈসা আলাইহিস সালাম রে এই যে ঘটনা যেটা হইয়ার একেবারে স্বয়ং দুই নয়নে কিতাবের মাঝে দেখিয়া আমি আপনারা সামনে বর্ণনা করিয়ার। আল্লাহ নবীর উম্মত কল এটা হইয়া থাকলো কি সহি ঘটনা। হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামে দেখা যায় এই টিলার চতুর্দিকে চক্কর যখন দেন, আল্লাহ জিজ্ঞাসা করলা ঈসা তুমি এখানে এই টিলার চতুর্দিকে এইভাবে চক্কর দেওয়ায় আল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই টিলার মধ্যে কোনো বরকত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দেন ও ঈসা যদি তুমি আরো কিছু আশ্চর্য দেখতে হয় তাহলে ও টিলাগুর উপরে তুমি আরোহণ করো। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামে টিলার উপরে গেলা, শৃঙ্গত গেলা, গিয়া দেখা যায় একটা গম্বুজের মতো পাথর পাইলা। এই গম্বুজের মতো পাথর যেটা, এই পাথরের মধ্যে একজন মানুষ বসতে পারবা, দাঁড়াইতে পারবা, ওলা উপযোগী একটা পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই গম্বুজের মতো পাথর দেখিয়া এই পাথরের মধ্যে একটা আপনার নূর, একটা চমক, একটা আপনার গ্লেজ দেখা যায় যেটা আপনার চুমকির মধ্যে জ্বালা আপনার ঝিলমিল করে একটা রৌশনি, যে রৌশনিটার মধ্যে একটা আকর্ষণ দেখা গেল। হযরত ঈসা আলাইহিস সালাম এই পাথরের চতুর্দিকে চক্কর লাগায়। আল্লাহ কইন ও ঈসা তুমি এক কাম করো, এই পাথরের মধ্যে তুমি তোমার আতর লাঠি যেটা আছে ওটা দিয়া তুমি আঘাত করো। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد। আমরা যারা আজকে এই দুনিয়ার ক্যামেরার মাঝে যারা দেখা যার এরারে আল্লাহ রব্বুল ইজ্জতর দয়ালর ক্যামেরাত দেখা যাইব নি না? নিশ্চয় দেখা যাইব। এই যে রাত যেটা সম্পূর্ণ রাত জাগিয়া থাকা হইল কি আপনার ইবাদত, যদি শুধুমাত্র সোয়াবর নিয়তে যদি একবারও সুবহানাল্লাহ কইন না, অন্তরের মাঝে আপনার বিসমিল্লাহ আছে, আল্লাহর ডর ভয় আছে, ও কথারে সাবিত রাখিয়া যদি আপনি আনা ঘুমাইয়া সম্পূর্ণ রাত বইয়া কাটাইলেন তাহলে আপনার অন্য রাতকুর গুম তাকিয়ে বেশি ইবাদত হইব। সুবহানাল্লাহ। ও রাত আমরা সামনে চলে আল্লাহ নবীর উম্মত হল। তো যাই হোক, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামে এই আপনার গম্বুজের মতো পাথরের মধ্যে আঘাত করলা। পাথরের মধ্যে আঘাত করার লগে লগে দেখা যায় পাথরটা দুই খণ্ড হইয়া গেল। আর একজন আবিদ বাহির হইলা। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে এই আবিদর আপনার কথাবার্তা হইল, মাত কথা হইল। তাই জিজ্ঞাসা করলা, ও আল্লাহর বান্দা আপনি যে এই পাথরের ভিতরে আসেন কতদিন তাকিয়া যাবত এই পাথরের ভিতরে আপনি আসেন? বলে আমি বেশি দিন নাই, আমি 400 বছর তাকি এই পাথরের ভিতরে আসি। কত বছর তাকিয়া? 400 বছর তাকি। 400 বছর। খেয়াল করবা, 4 বছর নাই। হযরত ঈসা আলাইহিস সালামে যে পাথরের ভিতরে আপনার যে আবিদরে পাইলা, এই পাথরের মধ্যে কোনো নমুনার দরজা নাই, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই। এই পাথরটা কি হামাইবার কোনো পথ নাই, বারইবার কোনো পথ নাই।
তাহলে বোঝা গেল এই ব্যক্তির 400 বছর থাকি কোনো মানবীয় জরুরতও আপনার হইছে না। এই পাথরের ভিতরে আবিদ হিসাবে তাই ইবাদত কতরা। হযরত ঈসা আলাইহিস সালামে লগে লগে আল্লাহর কাছে সিজদাত পড়ে গেলা, পড়িয়া কইলা মাবুদ রব্বুল ইজ্জত পরবর্তীকারে আলম, আপনি মৌলা আহকামুল হাকিমিনের দরবারও ফানি আনো এটা না ফানি নি ওতে কি বড় কোনটা দিয়ে আনো। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। হে আমার আল্লাহ, আমি এই জবানার একজন নবী, আমারে আপনি নবী বানাইছো, আপনি আমারে রসুল বানাইছো। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ যদি আমারে প্রশ্ন করো, হে নবী ঈসা, তুমি জমিনের মধ্যে একাগ্রতায় এক বৈঠকে কতদিন ইবাদত করছলাই? আয় আল্লাহ, আমি যদি আপনার নিকটে জবাব দিতে লাগে তাহলে আমি জবাব দিয়া আমি আপনার কাছে সম্ভব নয় ছুটা। কারণ আমার যুগে আমার আমলে আমার জায়গার মধ্যে আমার এক উম্মতে পাথরের ভিতরে 400 বছর থাকি ইবাদত করার হোক সুবহানাল্লাহ। আমি তো ইলা 400 বছর থাকি ইবাদত করছি না। গতিকে আল্লাহ আপনি আমারে ওলা সুযোগ দেখুয়া, আমি ওলা আপনারে খুশ আর রাজি করার লাগি, আমি ওলা একাগ্রতায় বইয়া আমি আপনার ইবাদত করিয়া ওলা 400 বছর কাটাইতাম হোক সুবহানাল্লাহ। কে কইতরা? এক নবিয়ে কইতরা। কোন নবিয়ে? বিলে নবী সকলের মাঝে অন্যতম আপনার বড় দরজার একজন নবী, যার নাম হইল হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ জানাইয়া দেন, ও ঈসা তুমি জানিয়া রাখিও, আজকে এই পাথরের ভিতরে যে আবিদে ইবাদত করিয়া আমার নৈকট্যতা লাভ কতরা, এই কথা দেখিয়া তুমি আশ্চর্য বনিও না। তোমার পরে আমি একজন নবী জমিনের মধ্যে দিব। এই নবীর উম্মতে প্রত্যেক বছর এই একটা রাইত পাইবা, যে রাইতটা একজন আবিদে একটা পাথরের ভিতরে ইবাদত করিয়া 400 বছর অতিবাহিত করিয়া আমি আল্লাহর জেলা নৈকট্যতা লাভ করছইন। এর চাইতে বেশি মর্যাদা পাইলেইবা আমার আখেরি জবানার নবীর উম্মত একজনে এক রাইত ইবাদত করিয়া। না সুবহানাল্লাহ। ই রাইত কোন রাইত? ই রাইত হইল কি সবে বরাতর রাইত। আর সবে বরাতর আপনার ফাইনাল রাইত যেটা, ও রাইত হইয়া থাকলো কি আপনার সবে কদরের রাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কিতাবের মধ্যে দেখলাম সবে বরাতর রাত্রিতে একজন মানুষের ভাগ্য যেটা আছে, মানুষের আপনার নির্ধারিত আজল যেটা আছে, ওটারে আল্লাহ রব্বুল আলামিনে আপনার রাফ হিসাবে একটা ডায়েরি করিয়া পেন্ডিং রাখি দেন। ওটা আপনার আল্লাহ রব্বুল আলামিনে আপনার সবে কদরের রাত্রিতে এই বাজেটটারে ফাইনালি পাস করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে কইন, হে নবী আপনি জানেন নি সবে কদরের রাত কোন রাত? আমার আল্লাহ কইয়া কইতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হইয়া থাকলো কি আপনার ওই রাত যে রাত 1000 মাস থাকি উত্তম। এই সামউন বা শামউন যে ব্যক্তি, এই ব্যক্তি ইবাদত করতে গিয়া দেখা যায় 83 বছর 4 মাস ইবাদত করছেন একাগ্রতায়। এই বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম বলে আপনার চিন্তা আরম্ভ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মনে মনে চিন্তা আরম্ভ করছেন। রাসূলুল্লাহর ধারণা হইল আমি কাল কিয়ামতের দিন যদি আমার উম্মতরে আল্লাহর দরবারের মধ্যে যখন উত্থাপন করা হইব তার ইবাদত গুলা, সেই দিন কিন্তু সামউন নামক ব্যক্তির ইবাদতের লগে আমার উম্মত একজনের ইবাদতই মিলত না। কারণ সামউন বা শামউন যাইন এই একাগ্রতায় 83 বছর 4 মাস ইবাদতই করছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখছেন আমার নবীর অন্তর যেটা মন যেটা এটা বেজার হয়ে গেছে গিয়া। কারণ কম্পেয়ার করলে তো হাসাউ রাসূলুল্লাহর উম্মত আরিবা। আল্লাহ লগে লগে জানাইয়া দেন, ও নবী তুমি জানিয়া রাখো তোমার উম্মত রে তোমারে আমি ওলা মর্যাদা সম্পন্ন একটা রাত দিলাম, যে রাত ইয়া থাকলো কি আজকের রাত, এই রাত 1000 মাস চাইতে আর উত্তম। 1000 মাসের সমান নাই, 1000 মাস থাকি আরো
বালা তে তো বোঝা গেল তারা আপনার আঠিয়া বারো আর আমরা বইয়া 13 মাত বুঝাইতাম পারছি। আল্লাহ রব্বুল আলামিনের এই ফজিলত বর্ণনা কতরা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ ফরমান জিবরিল আমিন আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ এই জমিনের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা গলতে নাজিল করবা। কদার কসম আমি কইয়ান না কুরআন শরীফে কর ও জায়গার মধ্যে ফেরেশতা গল আছেন কই সুবহানাল্লাহ। বাইরে ফেরেশতা গল আছেন, রাস্তার মধ্যে ফেরেশতা গল আছেন, আপনার ঘরের মধ্যে ফেরেশতা গল আছেন, আপনার জমিনের মধ্যে ফেরেশতা গল আছেন, আপনার বাড়ির উঠানোর মধ্যে ফেরেশতা গল আছেন। আল্লাহর নবী ফরমায়েন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমের লগে সম্পর্ক রাখে ও কওমের লগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর করেন। কও সুবহানাল্লাহ। এত আজকু যারা জাগিয়ে ইবাদতি করবা এই মসজিদের মধ্যে বইয়া আজকে কোরআন হাদিসের আলোচনা শুনবা, বাড়ির থাকি যারা শুনবা এরা বুঝা গেল ফেরেশতাগুলোর সঙ্গে ওদের গণনা হইব, ওদের হাসর হইব। কও সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad. Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা এই যে ফেরেশতা হল এই জগতের মধ্যে অবতীর্ণ হইবা এরা কতক্ষণ পর্যন্ত থাকবা বলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাদ। এরা এই জমিনের মধ্যে বিচরণ করবা, এই জমিনের মধ্যে তারা আপনার মানুষের সাথে আনাগুনা করবা, মানুষের ইবাদতির সঙ্গে তারা শরীক হইবা, মানুষের আপনার নেক কর্মের মধ্যে তারা শরীক হইবা। এরা কতক্ষণ পর্যন্ত থাকবা বলে এরা সালামত থাকবা ফজর আযান পর্যন্ত। সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল এই রাতকুর ফজিলতর মাঝে শুধু আপনার 1000 মাসটা কি উত্তম তা শেষ নাই। আমরা মানুষের লগে ফেরেশতা সকল সম্মিলিত হইবা কত সময় বিলে ফজর পর্যন্ত তারা থাকবা। এরা এই জমিনের মধ্যে আইবা কোন সময় বিলে আপনার গুরুবে আফতার থেকে আরম্ভ করিয়া আবার শুরু, আর এরা জমিনের মাঝে থাকবা ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই রাতকুর বিশেষ একটা ফজিলত পালা করি খেয়াল করবা, মা অকল আপনারা লক্ষ্য করবা, বাই অকল আপনারা লক্ষ্য করবা। আপনার কাছে আরজ এই রাত যদি সূর্য অস্ত যাওয়ার পরে কোনো মানুষে যদি একেবারে আপনার ফজরের আগ পর্যন্ত সোয়াবর নিয়তে যদি কেউ গোসল করে, কিতাবের মাঝে দেখছি গোসল করবা কোকা ইনশাআল্লাহ গিয়া একবার গোসল করবা। গোসল যদি করে বেহতর হইয়া থাকলো গিয়া আপনার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অনিবার্য কারণে যদি কেউ পারে না, আমিও বড় এক প্রোগ্রামও আসলাম দিনের বেলা, আমিও পারছি না, আমিও রাত্রে ইনশাআল্লাহুল আজিজ কর্ম আল্লাহ আমার তৌফিক দিতা। আল্লাহুম্মা আমিন। এই রাত যদি কেউ একবার গোসল করে মা বোন সহ প্রত্যেকের কাছে আমার আরজ, আমি আপনারারে ফজিলতর লাগি হইয়ার একটা কাতরা পানি এর গার মধ্যে তাকিয়া যখন পড়ব, কিতাবে বর্ণিত আল্লাহ রব্বুল ইজ্জতে এক কাতরা পানির লগে 40 বছরের গুনারে জড়াইয়া ফেলাই দিন। সুবহানাল্লাহ। 2 নম্বর এই রাতকুর একটা ফজিলত আমি আপনার সম্মুখে বর্ণনা করি। এই রাত আপনি যত নমুনার তসবিহ পাঠ করুন তত নমুনার তসবির মধ্যে তো সওয়াব থাকবেই থাকবে, জরুর থাকবে,
কিন্তু সবচাইতে বাড়িয়া একটা তসবিহ হইল এই রাত কর মা হল ভাই হল আমি 7 বার তোমার তান লগইয়া পড়িমু আর তুমি তেন যারার মুখস্থ নাই মুখস্থ করিলাও। এই তসবিটা এই রাত কুল লাগি সবচাইতে উত্তম একটা তসবি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। ইলা ফলিলে হইব আর এইভাবেও আপনারা ফলিতে পারবা। আল্লাহ আমি আগে কই আগে হুনক আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর। তে আমার লগে আপনারা ফড়ক আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর। কমপক্ষে আপনারা বাড়িত গিয়া কয়েক শোবার তাও তসবিটা পড়িবা আর তো তসবি লইয়া। এই রাতকুর আরও একটা ফজিলত ইয়া তাক লগি, এই রাতকুর মধ্যে আরও একটা উত্তম ইবাদত ইয়া তাক লগি। কিতা ইবাদত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো এরার প্রতি আমার বিনম্র অনুরোধ। মা অকল গরো যারা আছো আপনারাও খেয়াল করুকা, ভাই অকল যারা উপস্থিত আছো অনুপস্থিত আছো আপনারাও খেয়াল করুকা। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো সূরা ইয়াসিন শরীফ তো দেখিয়া পড়িতে পারবা। সূরা ইয়াসিন শরীফ হইয়া তাক লগিয়া 5 বার আপনারা পড়িতা। কয়বার? 5 বার। আর সূরা দুখান নামক একটা সূরা আছে, এই সূরাটা হইয়া তাক লগি 25 পারার মধ্যে। এই সূরা হইয়া তাক লগি ও সূরা হামিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইলা আখির। ও যে সূরা ও সূরাটারে 7 বার পড়িতা। 5 বার সূরা আপনার সূরা ইয়াসিন আর 7 বার সূরা দুখান যদি পড়িয়া দোয়া করেন তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তি যত গুনাহগার হোক তান দুয়ারে ফিরাইয়া দেয় না হোক আলহামদুলিল্লাহ। এই যে আমল যেটা কোন রাতকুর ও রাতকুর, এই আমল কোন রাতকুর ও রাতকুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই রাতকুর আরও একটা আমল আছে। কিতাবের মধ্যে দেখলাম পশ্চিম আকাশের মধ্যে যদি তাকাইয়া একজন মানুষে গনিয়া যদি 40 বার পড়িতে পারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা 10 বার পড়ি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 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 যদি কোনো মা অথবা বইনে যদি কোনো ভাইয়ে 40 বার যদি পশ্চিম আকাশের মধ্যে তাকাইয়া এইভাবে যদি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির যত কবিরা এবং সগীরা গুনাহ আছে আল্লাহ আহকামুল হাকিমিনে ওই রাত মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রাইতে যারা আপনারা এই সূরা দোহানও পড়িতে পারতা নাই, যারা ইয়াসিনও পড়িতে পারতা নাই, এরার লাগি স্পেশাল অপশন আছে। কিলা অপশন আছে বলে আমরা প্রত্যেকত সূরা ইখলাস জানি না, জানি না, কুল হু আল্লাহর সূরা তো জানি। একবার আমার সাথে পড়ো, কোয়া বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা, যেটা এই সূরাটা অত মতবরক একটা সূরা, এই সূরাটা আপনারা দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবীর খেদমতে একবার মুশরিক হলাইয়া উপস্থিত হইলা, আয়া কইলা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে আমরারে খালি বারবার তুমি উপস্থাপন করো আমরা দিন ইসলাম মানতাম আর আল্লাহ একজনে আমরা বিশ্বাস করতাম, আল্লাহরে আমরা মালিক হিসাবে মানতাম, খালিক হিসাবে মানতাম, নবী তুমি কওছেন দেখি আল্লাহ জাইন ইন কোন গোষ্ঠীর কোন কার বেটা, কার পুত্র, কার নাতি, কার বাতিউজা, আল্লাহর যদি একটা বার আমরা তার নসব বা তার পরিচয়, তার গোষ্ঠী গোত্র ভালোভাবে আমরা পরিচিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহরে মানব। কি সুন্দর এক প্রশ্ন তারা লইয়া বইছেন। আল্লাহর নবী নিরুত্তর হিসাবে কোনো উত্তর না দিয়া চকুতি এখতিয়ার করিয়া বই রইছেন। লগে লগে হযরতে জিবরিলে আমিন নবীজির খেদমত আইছেন, আইয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারারে উত্তর দিয়া দেখুয়া, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি হলেন এক অদ্বিতীয়, আল্লাহ যাইন এন একক, আল্লাহ যাইন এন কোনো আপনার শরীক নাই, আল্লাহুস সামাদ, আল্লাহ যাইন এই নইয়া তাক লাগি আপনার বেনিয়াজ, অর্থাৎ খেয়রর মুখাপেক্ষী নাই, আল্লাহ যাইন এই খেয়রর মুখাপেক্ষী নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জাইন খেয়রর আওলাদ নাই আর তানও কোনো সন্তানাদি আনে আওলাদ নাই, জাইন কোনো বেটার আওলাদ নাই, জাইন খেয়রর ফুয়া নাই, জাইন খেয়রর ফুলি নাই, এনার গোষ্ঠী গোত্র আসেনি। লগে লগে তারা বুঝি লাইলা আরবি ভাষা তারা বলো বলবস্তা, এরপরে তারা চলিয়া গেলা, তাহলে বুঝা গেল সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহ তান ওহদানিয়তর পরিচয়টারে দিছেন। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদের ইমাম বানাইয়া দিছিলা। এই সাহাবী আপনার দেখা যায় খালি বেশি বেশি করিয়া নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়া কয়েকজন সাহাবায়ে কেরামক লাগিয়া নালিশ দিলা, কেস দিলা, দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না নবী গো, আমরারে যে ইমাম দিলাইন প্রত্যেক রাকাত খালি সূরা ইখলাসটা বেশি করিয়া পড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে খবর দিনিলা, নিয়া কইলা, ও বলো না সাহাবী, কওছেন দেখি তুমি কেনে সূরা ইখলাসটা পড়ো, অর্থাৎ তান মনের ভাব যেটা ওটা নবীজিয়ে জানতা চাইছেন। আল্লাহর হাবিব রে সাহাবী খান্দি খান্দি কইলা, ইয়া রাসূলুল্লাহ, কুরআন শরীফের সব সূরা হইয়া থাকলো মতবররুকা সূরা, তা আমার জানা আছে, কিন্তু আমার নবী আপনি একদিন ফরমাইছো একবার যদি কেউ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কুরআন শরীফ 3 ভাগের 1 ভাগ তার তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করে দেন। নবী গো, আমি কোনো হাফিজ নাই, এর কারণে 1 নম্বর কারণ হইল আমি সূরা ইখলাস তিলাওয়াত করি, আল্লাহ আমারে বেশি সওয়াবের মালিক বানাইতা। 2 নম্বর কারণ হইল এই সূরাটা আমি বেশি বেশি তিলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তান স্বয়ং অস্তিত্বর বয়ান করছেন ওই সূরাতে। সূরাটা যদিও বাটি হয়, এই সূরাটার অর্থর দিকে লক্ষ্য করি আমি যখন তেলাওয়াত করি আমার মন ভরি যায়, আর আমার আল্লাহর প্রতি ঈমান যেটা এটা আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের লগে লগে সাহাবীরে ফরমায়, ও সাহাবীরে, আমি তোমার ব্যাপারে রক্ষত দিয়া দিলাম, তোমার ব্যাপারে অনুমতি দিলাম, তুমি যদি বেশি পড়ো আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। মাত বুঝবারায়নি, আমার কোনো আপত্তি নাই, তুমি বেশি করিয়া পড়ো। তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরাম যারা এরা কুল হু আল্লাহরে বড় আদর করতা। কিতাবের মধ্যে বর্ণিত তবুকর জিহাদ হইল, তবুকর জিহাদের মধ্যে
জনজার লাশ সকল আপনার জনজা করা আরম্ভ হইল। সাহাবায়ে কেরামগুলোর মধ্যে যারা আপনার শাহাদত বরণ করছেন, তখন দেখা যায় একজন সাহাবীর লাশ আপনার জনজার সময় দেখা যায় আসমানের সূর্যটা অত্যন্ত প্রখর হইল, অত আলোকিত হইল যে সারা সাহাবায়ে কেরামগুলো মনে করলা যে সূর্য সাফি গেল না কিতা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ আজকে বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিবে ফরমায়েন, হযরতে জিবরিল আমিনে আমার কাছে বর্ণনা করছেন, আজকে এই যে সাহাবী যান, এই সাহাবী আমার নিকটে আইয়া তাইন এই হযরতে জিবরিলে কইতরা যে আমার নিকটে আইয়া এই সাহাবী ও পর্যন্ত দরজা সম্পন্ন একজন সাহাবী, এই সাহাবী প্রত্যেক দিন আপনার ঘুমাইবার আগে আপনার যে সময় তাই নিদ্রার মধ্যে যাইতা প্রত্যেক দিন তাই 200 বার সূরা ইখলাস পাঠ করতা। এই ইখলাসটা পাঠ করার কারণে আল্লাহ ওলা খুশি হইছে। আজকে তাই জমিন থাকি ইন্তিকাল হওয়ার পরে জমিনও তান জনজার লাশ যে সময় হাজির করিয়া আমরা জনজার সারিবা দিছি, তখন আসমানের 7 আকাশের দরজাটারে খুলিয়া দেওয়া হইছে, আর সূর্যটার কিরণ ওলা জমিনের মধ্যে আপনার বিচরিত হইছে, যে এই সূর্যের কিরণের কারণে আস্তা জমিন আপনার ওলা উত্তপ্ত হয়ে গেছে, ওলা ফর্সা হয়ে গেছে, একমাত্র সূরা ইখলাস তাই মহব্বত করার কারণে। তে আমার কথা হইল, মা হল ভাই হল, যারা আমরা সূরা দোকান জানি না, যারা সূরা ইয়াসিন শরীফ জানি না, এরা মেহরবানি করিয়া কিতা করতাম, আমরা সূরা ইখলাস কয়েকটা বার পড়িতাম ও রাত হোক ইনশাআল্লাহ। পড়িবানি সাহাব হল ইনশাআল্লাহুল আজিজ সূরা ইখলাস পড়িবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 114টা আপনার সূরা দিছেন, মাঠটা খেয়াল করবা। 114টা সূরার মাঝে একটা সূরা কোরআন শরীফের দিল। এই দিল কোনটা বলে, এই দিল সূরা হইয়া তাক লগে আপনার সূরা ইয়াসিন হইল কোরআন শরীফের দিল। ওলা রাত এবং দিন এই সময়ের ভিতরে একটা দিল আছে, হাদিসে বর্ণিত, কিতাবে ওয়ারিদ। এই সময়টা হইয়া থাকলো রাত 12টার থেকে আরম্ভ করিয়া ফজর পর্যন্ত যে টাইম, ও টাইমটা হইয়া থাকলো গিয়ে আপনার রাত আর দিনের দিল। হোক সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায়, মানুষের দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাংসপিণ্ড রাখছে। রাসূলুল্লাহ ফরমাইন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ নবী ফরমাইন, এই মাংসপিণ্ড যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যাইব, এই মাংসপিণ্ড যদি আপনার বালা হয় তাহলে সম্পূর্ণ জিসিম বালা হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ এই মাংসপিণ্ডর নাম কিতা? সাহাবায়ে কেরাম রে নবীজি ফরমাইন, আলা ওহিয়াল কলব, এই মাংসর তোমার নাম হইয়া থাকলো মানুষের অন্তর বা দিল। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া কিতাবের মধ্যে আনছেন 3টা দিলটে একত্রিত করিয়া দোয়া করলে আল্লাহ এই দোয়ারে ফিরাইয়া দেনা নাকচ করে না। এই 3 দিল হইয়া থাকলো গিয়ে রাত 12টার বাদে সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করবা। 2 নম্বর নিজের আত্মা যে গুরে কিতা করবা, এক জায়গা জুড়ু করবা। 3 নম্বর হইয়া থাকলো গিয়া রাত আপনার কটা দিল হইল, একটা হইল রাতকুর শেষ ভাগ 12টার থাকি লইয়া ফজর পর্যন্ত 1 দিল। কোরআন শরীফের সূরা ইয়াসিন হইল 1 দিল। আর 3 নম্বর দিল হইয়া থাকলো মানুষের অন্তর যেটা, ওটারে ও বাকি 2 দিলর লগে 3টা দিল একত্রিত করিয়া যদি দোয়া করেন আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরাইয়া দে না। ও রাত খাস করি দোয়া করবা, আর ও রাতকুর ফজিলত থাকি আল্লাহ আমরা খালি রাখতো না। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দিতা। হোক আল্লাহুম্মা আমিন। আর এই রাত বেশি বেশি করিয়া নামাজ পড়ি, বেশি বেশি করিয়া তসবিহ তাহলিল করবা, এই রাত বেশি বেশি করিয়া আপনার কোরআন শরীফ পাঠ করবা। আমি যতদিন থাকি মেসা বইছি ততদিন তাকিয়া আমার একটা সুবর্ণ সুযোগ মিলি যায়। এই রাত আর আমি বুঝদার যতদিন তাকি হইছি আমার জানা মতো আমি কোনোদিন সবে বরাতর রাত সবে কদরের রাত ঘুমাইছি না। আর মেসা ওয়ার বাদ তাকি লইয়া আরও একটা স্পেশাল অপশন হওয়া গেছে এই রাত্রে ওলা সুন্দরে কাটাইবার। আমরা পূর্ব সোনাপুরের আপনার নজুবাসিয়ার আপনারা অবশ্য চিনন। এই নজুবাসিয়ারে আপনার প্রত্যেক বছর সবে কদরের রাত
তাইন আপনার বিশেষ বিশেষ আমরার গোটা ই এলাকাত তাকিয়া বাসিয়া কয়েকজন মেসাব ও তাইন কিতাব আসইন জানি না ও এরাত তাকি বাসিয়া তাইন তান বাড়িতে আপনার একটা আয়োজন করেন, আয়োজন হইয়া থাকলো গিয়া অর্থাৎ রাইট টাইম দেন তাইন আপনারা প্রত্যেক 11টার সময় ইয়া হাজির হইবা, আমি খুশ হইমু আর আল্লাহ আমরার সোয়াব হাসিল করতা। ও 11টার সময় যারা পারইন এরা যাইন, তো বিশেষ করিয়া আমি কোনোখানে ওয়াজ নসিহত থাকলে দেরি করলেও আপনার আমার প্রতি আর তার একটা স্পেশাল অফার আছে। ও সম্পূর্ণ রাইত অন মেসা বকলে তিলাওয়াত করেন, আমরার বরাক উপত্যকার প্রবীণ বড় বড় উলামায় কেরামকল তাইন দাওয়াত দেন। আর লাস্টে তাজুদর আগে আপনার দেখা যায় এক দোয়া হয়, আর তাননো সেহরি খাইয়া শেষে আপনার ফজরের লগে দেখা যায় প্রত্যেক জারদারির নমাজ পড়িয়া বাড়িত আইয়া ঘুমাই নেইয়া। কত সুন্দর একটা সুযোগ নানি। এইভাবেও যদি আপনারা পারেন একটা রাইত কাটাইবার, একটা জায়গাত কয়েকজন আলিমরে তুব করিয়া আপনারা ওলা ব্যবস্থা করেন জানি, লক্ষানো আর 15 জন মানুষ বইয়া এবাদতর নিয়তে তসবি এখন লগে লইয়া বইন জানি। কারণ দেখি সময় বহুত সময় কাটাইল যায়। আল্লাহ নবীর উম্মত হল মুমিন যারা এরা বেহুদা সময়ের নষ্ট করে না, আর অমুমিন যারা এরা আপনার কিতা করে বেহুদা সময়ের সদা সর্বদা তারা নষ্ট করে। এর লাগিয়ে আমরার জীবনটে বেহুদা সময় দিয়ে নষ্ট করি। কিন্তু আজকে যে জায়গাত বইছি জায়গাখান মসজিদ না নিসা বকল আল্লাহর হাবিবে ফরমাইন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর জমিনও সবচেয়ে বেহতর যদি কোনো জায়গা থাকে তো এই জায়গাখান হইয়া থাকলো গিয়া মসজিদর ঘর। আমরা অত্যন্ত খুশি প্রত্যেক দিন আপনারা রমজান শরীফও জুহরের পরে আইয়া আমরা এখানে উপস্থিতি দিয়া সহযোগিতা করিয়া আমরার দারুল কেরাতে আপনারা আগ বাড়াইয়া দিছেন। আপনারা প্রত্যেকের কাছে আমরার তরফ থাকি আগামীকালকে বিদায়ী সভা ও ইফতার মহফিল আছে, আপনারা প্রত্যেকের দাওয়াত আপনারা এখানে আইয়া সব উপস্থিত হইবা। আর এখন মানুষ বেশ আছি হিসাবে মাত্র একবার দুইবার পড়িলে খতমে খাজেগান হয়ে যাইব, খুব সময় লাগতো না, বেশি লাগলে 10 মিনিট লাগবো। আর এরপরে মখতসর আমরা মিলাদ পড়িয়া দোয়া করিয়া বিদায় নিমু। এখন খতমে খাজেগান আরম্ভ হয়ে যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين একটা ব্যবস্থা করমু আপনি পরে মাতিবা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا وإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বলিয়াত আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বলিয়াত আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বলিয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া গফুরু ইয়া গফফার 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 বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া করিম আল্লাহুম্মা ইয়া করিম আল্লাহুম্মা ইয়া করিম আল্লাহুম্মা ইয়া করিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া সাত্তারাল উয়ুব আল্লাহুম্মা ইয়া সাত্তারাল উয়ুব আল্লাহুম্মা ইয়া সাত্তারাল উয়ুব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া গফফারাজ যুনুব আল্লাহুম্মা ইয়া গফফারাজ যুনুব আল্লাহুম্মা ইয়া গফফারাজ যুনুব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া সালাম আল্লাহুম্মা ইয়া সালাম আল্লাহুম্মা ইয়া সালাম আল্লাহুম্মা ইয়া সালাম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম
আল্লাহ আমরা খতমে খাজে গান শরীফ পাঠ করলাম আল্লাহ খাজা গান খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির আলিশান পাক দরবার পৌঁছাইয়া দাও আপনার অলির ফৈজ দিয়ে আমরা ফৈজিয়া ভরি দাও আয় আল্লাহ খাস করি আপনার আউলিয়া কেরাম হলর বাতাইলে কতম সাইরো তরিকার মকবুল আউলিয়া কেরাম হলর আরওয়ায়ে মুকদ্দাসার উপরে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ মকবুল আউলিয়া কেরাম হলর ফৈজ দিয়ে আমরা ফৈজিয়া ভরি দেও খাস করি সাবকাবিলা ফুলতলির দরজারে বুলন্দ করো আল্লাহ আজকুর রাইত হইল সবে কদরর রাইত এই রাতকুর ফজিলতে আর বরকতে আপনার হাবিবর ওসিলায় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আপনার বন্দা হলর নেক উপস্থিতির কারণে আমরার লগে আমরার পর্দা নেশিন মা বইন হলে আল্লাহ পাঠ করছেন মৌলা ইয়ার আমার রাহিমিন যার আতবায় দিছাইতে আপনার বালা লাগে ও হাতর নিচে আত রাখিয়া খুঁজিয়ার আপনি কবুলার মঞ্জুর করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ইখলাস পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنا جمي دنا بومي ধন্যবাদিনার পাক ভূমি সেই জমিনে শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যতই দুরুদ পড়ি আমি মনে তৃপ্তি মিটে না স্বপ্ন যুগে দয়াল আল্লাহ নবীজিকে দেখাও না আল্লাহুম্মা সাল্লি আলা بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أبتدئ الإملاء باسم الذات العلية مستدرا فيض البركات على ما أنا له وأولاه وأثني بحمد موارده سائغة هنية ممتطيا من الشكر الجميل مطايا وأصلي وأسلم على النور الموصوف بالتقدم والأولية المنتقل في الغرار الكريمة والجباه واستمنه الله تعالى رضوانا يخص العترة الطاهرة النبوية ويعم الصحابة والأتباع ومن والاه واستجد به هداية لسلوك السبل الواضحة الجلية وحفظا من الغواية في خطط الخطاء وخطاه وأنشر من قصة المولود الشريف النبوي برودا حسانا أبقريا نازما من النصب الشريف عقدا تحل المسامع بهلا
واستعينوا بحول الله تعالى وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله عتر الله شزيم من صلاة وتسليم اللهم صل وسلم بارك عليه اللهم صل اللهم صل ولما أراد الله تعالى إبراز حقيقة المحمد صلى الله عليه وسلم وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدفة آمنة الزهرية وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى صلى الله عليه وسلم ونودي في السماوات والأرض بحملها لأنواره الذاتية وصبا كل صب لحبوب نسيم صبا وكسيت الأرض بعد طول جدبها من النبات حلالا سندسيا وعينات الثمار وأدنى الشجر للجاني جنا ونطقت بحملها كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية واحتست العوالم من السرور كأساه ميا وبشرت الجن بإذلال زمانه وانتحكت الكهنة ورهبت الرهبانية والحجاب خبره كل حبر خبير وفي حلا حسنه تا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم فإنه ستحمد عقبى اللهم قبره الكريم من صلاة اللهم صل وسلم بارك عليهم اللهم صل وسلم بارك عليهم इलाही क़ब्र अहमद को सरासर कर अपनी इतर रहमत से मुअत्तर बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही असूनत जमीउ ग़िसालिही सल्लु अलैहि व आलिही नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम ولما تم من حمله الشهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة المكرمات المعزمات أبوه عبد الله رضي الله تعالى عنه وكان قد استزى بأخواله بني يديم من الطائفة النجرية وما كسبهم سهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الهزيرة القدسية وأخذها المقاد ولدته النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتنألو سنا صلى الله على
يا رسول سلام عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعيا سلام يا حبيب سلام أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا حبيب سلام أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا حبيب سلام عليك صلوات الله يا حبيب يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين يا حبيب سلام عليك صلوات الله من يرى وجهك يا سعاد يا كريم الوالدين عودك الصافي المبرد يرضونا يوم النشور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا صلوات الله وتكعود اليابكي وتزلل بين يديك واستجدت يا حبيب عندك الزبي نفوري
ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ عندما شد المحمل وتنادوا للرحيل جئتهم والدم سائل قلت قيف لي يا دليل يا سلام عليك يا حبيب صلوات الله وصلاة الله على أحمد عدة عرفي سطوري عمد الهادي محمد صاحب الوجه ناويري يا نبي سلام يا حبيب صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بيجي ربي درود وسلام ورجيك نبي پورا اپنے مدام محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبتاغي ومحمد عربي ও যে শের যেগুন পড়িলাম আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনাত গেছলা ও সময় বনি নাজ্জারর বাচ্চাইনতে বেটিনতে বড় আপনার মানুষে মিলিয়া রাস্তা তাইয়া আল্লাহর হবিবরে ও শের অকল ফড়ি ফড়িয়া গইয়া নিছিলা হিসাবে নবীজিয়ে শুনিয়া এগুলা খুশ হইলা না বেজার হইলা কারণ এই সময় নবীজিরে খেয়ে উদ্ধার করবার সাহায্য করবার সঙ্গী হইবার খেয়েও নাই ও সময় মদিনাবাসী আনসার অকলে ও ওটা শের অকল হইয়া হইয়া আরবি জবানে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তারা কইতরা তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই তারা আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বদরর চন্দ্র দিয়া আপনার তুলনা দিয়া কইতরা যে আমরার কাছে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 রাতকুর চন্দ্রর মতো উদিত হইছেন মিন সানিয়াতিল ওয়াদা অর্থাৎ সানিয়াতিল ওয়াদা কইয়া এক রাস্তা দিয়া নবীজি প্রবেশ কতরা ও কথা কইয়া অর্থাৎ তারার ভাষায় নবীজিরে সংবর্ধনা দিতরা ও শের অকল আমরা ইসকু পাঠ করলাম ই শের অকল হজরত ইমাম বরদিনজি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতাবে বরদিনজির মাঝে আপনার লেখিছেন আর একটা শের যে সময় লেখিছেন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছ থেকে ইজাজত চাইছেন আল্লাহর হবিবে ইজাজত দিছেন ও শের অকল তাই কিতাবর মাঝে তুলিছেন আলহামদুলিল্লাহ আমি শুনছি আমার রতনপুরের বাইসাব বাহাউদ্দিন বাইসাবে একদিন এক আলোচনার মাঝে কইছেন আর একদিন এক গফত আইনলা ও শেরর গফর মাঝে আনছেন যে এক ব্যক্তিয়ে ওলা একটা বই ছাপাইছিলা কিছু মিলাদ শরীফর শের অকল দিয়া আর রতনপুরি সাবর কাছে অর্থাৎ তসদ্দর আলী সাবর কাছে চাইছিলা গিয়া যে অগুইনতা তাইন অনুমোদন করিয়া দিতা অর্থাৎ তাইন অগুইনতারে ফাঁস করিয়া দিতা তখন তাইন কইছিলা যে ইমাম বরদিনজিয়ে যে শের অকল কিতাবর মাঝে তুলিছেন আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গ্রান্ট করি দিছিলা অগুইন তো ইয়া আমি এগুইন যদিও দেখি আর বালা আমি কিলা এগুন তোরে গ্রান্ট করতাম কোকা সুবহানাল্লাহ তার মানে এই কথা তাই কইছেন না যে এগুন ফড়িও না অর্থাৎ বাংলা শের যেগুলো আমরা ফড়ি আরও দিগর শের অকল আছে যেটা ফড়ি এটা ফড়িতা পারবা এসকো মহব্বত কিন্তু সবচেয়ে উত্তম মিলাদ শরীফর লাগি যে আমরা শের কহি যে গুণ গাই ও শের গুণ আল্লাহ কবুল করতাম আমরা ইসকো ও রাইত ও আরবি জবানে ও শের গুণ ফড়িলাম আর আরবিতে আগে যেটা ফড়া হয়েছে ইটা অর্থাৎ আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জন্ম বৃত্তান্ত যেটা ওটা আরবি জবানে আপনার তিলাওয়াত করা হয়েছে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আমরা সারাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম একাগ্রতায় পড়ুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم كلمة طيب لا إله إلا الله محمد رسول الله كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله كما هو بأسمائه وصفاته قبلت جميع أحكامه وأركانه آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خير شره من الله تعالى والبعث بعد الموت أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم توبة واستغفار الله توبة واستغفار من كل سيئة توبة واستغفار توبة واستغفار الله توبة واستغفار من كل سيئة توبة واستغفار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله توبة واستغفار الله توبة واستغفار توبة واستغفار الله توبة واستغفار توبة واستغفار الله توبة واستغفار আমি যেটা কইমু লগে কইবা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া'দিকা মাস্তাতা'তু أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبوء بذنبك فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أستغفر الله ربي من كل ذنب أذنبته عمدا أو خطأ سرا أو علانية وأتوب إليه من ذنب الذي أعلم ومن ذنب الذي لا أعلم إنك أنت علام الغيوب وغفار الذنوب وكشاف القلوب وستار العيوب وستار العيوب وستار العيوب يا غفار الذنوب وغفار الذنوب لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا مالك الملك يا ذا الجلال والإكرام يا مالك الملك يا ذا الجلال والإكرام يا رحيم يا رحمن يا خليق يا مليك والله معبود پروردگار عالم আয় আল্লাহ আপনি মনে আমরা ইহসান করিয়া মানুষের বাচ্চা বানাইয়া জমিল দিস
ও আল্লাহ, যদি তুমি চাইতে আমরা রে কোনো জন্তুর বাচ্চা বানাইতে পারতাই আল্লাহ। ও আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করি, আর আজকে মানুষগুলো ইমান দিয়ে আমরা সাহায্য করছো আল্লাহ। আল্লাহ, আমরা ইমানের উপরে সাবিত থাকি, আমরা ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আপনি মালিকর দরবার, আপনার দয়ার আমান খান সাইয়ার আপনি মনিবে আপনার কবুল করো আল্লাহ। ও আল্লাহ, স্কুল সবে কঠোর রাইত, আয় আল্লাহ, এই রাইত কত মানুষরে আপনি মাফ করে দিছো আর দিবা এ আল্লাহ। আয় আল্লাহ, এই রাইত আপনি মনিবে এই জমিন অগণিত ফিরিস্তা হল নাজিল করো আল্লাহ। ও আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরা মাটির বানাইল, আয় আল্লাহ আমরা রে নূরের বানাইল ফিরিস্তার লগে আপনি তুলনা করিয়া মাফ করি দিও ইয়া আল্লাহ। আল্লাহ, আপনার বান্দা হল মসজিদ কোন সময় খান আসলা বাবু আল্লাহ, এখনো পর্যন্ত মসজিদর ঘর বেলক আল্লাহ খান বই রইছে ইয়া আল্লাহ। আল্লাহ, তোমার ঘর জানিয়া, তোমার তুমি মালিকর ঘর জানিয়া ইয়া আল্লাহ। আয় আল্লাহ, অত গরমের সময় আপনার বান্দা হল বইয়া আপনার তাবেদারি গুলামি খতরা ইয়া আল্লাহ। আল্লাহ, আপনার বান্দা হলে সবে কদরের রাতকুর নফল নমাজ আদায় করলা আল্লাহ, তেরাউইর নমাজ রে আদায় করলা আল্লাহ, উইতিরর নমাজ বা জমাত আদায় করলা ইয়া আল্লাহ। আল্লাহ, ওয়াজ নসিহত শুনলা, খতমে খাজেখান শরীফ পাঠ করলা আল্লাহ, আপনার বান্দা হলে তওবা করলা ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আপনি কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। ও আল্লাহ, আপনার তওবা নসুহা হিসাবে কবুল করিলা। ও মাবুদ, আমার তওবা নসুহা হিসাবে কবুল করিলা। ও আল্লাহ, আপনি যার বাচ্চা ইলতে আমার নবীরে আয় আল্লাহ আগুয়াইয়া লিসলা। অত কষ্টর সময় নবীয়ে তার আশ্রয়ে পাইছেন মৌলা। আল্লাহ, যে তার শের অকল ভরি আপনার হবিব রে ইস্তেকবাল করলা বাবু। 1500 বছর পরে নবী আর উম্মত হলেও তার শের অকল মুক্তি বলিছি। আল্লাহ, আল্লাহর নবীর আশিক হলে দেখিয়া বলিসলা, আমরা আল্লাহ দেখিয়া বলিলাম বাবু। ও দয়াল নবীজির চেহারা খান একটা বার আমরা তৈয়া ফিরাইয়া দিলাম। আল্লাহ, দুনিয়ার মিছিলাতির মাধ্যমে কোন জায়গাত কোন ঘটনা ঘটের মানুষে গরুর কুনাত বইয়া দেখতো ভাই মৌলা। মদিনার সোনার চন্দর চেহারা খান আমরা তৈয়া ফিরাইয়া দিয়া বলে খুশ করে দিলাম। ও আল্লাহ, আমরার মতো কত মানুষ কতবার সবে কদর রাইত পাইছো নাইসকু তারা কবরের গাড়ার মাঝে দয়াল। ও আল্লাহ, জানি না আমরা শেষ জীবনের রাইত হইতো। ও দয়াল, তুমি কবুল করো আমরা রে মাহমুদ। আল্লাহ, আমরা এতেকাব রে কবুল করো মৌলা। আল্লাহ, আমরা পড়াশোনা রে কবুল করো মৌলা। রমজান শরীফের মাস পাইয়া যে গুনাহগারে গুনাহ মাফ করাইতে পারল না, নবীজি ফরমাইন চাইতে কম বক্ত আর নাই। আল্লাহ, আমরা কম বক্ত লিস্ট নাম খাল উঠাই। ও আল্লাহ, প্রথম 10 দিন রহমতর গেছে কি, মধ্যম 10 দিন মাগফিরতর গেছে কি মৌলা, শেষ 10 দিন নাজাতর যার কি মৌলা। আল্লাহ, আমরার মার বাপরে, আমরার দাদা দাদি নানা নানি, আল্লাহ আমরার পীর মুর্শিদ জনগোত্র, আমরারা সাথী যায় কেরাম সহ আমরারা তো হক আছে যারা খবরও গেছে নি মাহবুদ। ও আল্লাহ, ও দয়াল, আমরা রে আমলে ভোলায় বাপ। আয় আল্লাহ, হাদিস শরীফ ফরমাইল নবীজিয়ে
রমজান শরীফের মাসও দুজখর দরজা বন্ধ করে দেওয়া হয়, ব্যস্তর দরজা খুলিয়া দেওয়া হয়। আমরা কাফিরিন লোকলর হক ব্যস্তর দরজা কাণ্ডে দাইমি খুলিয়া দিলে ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হাবিবে ফরমাইন যারা প্রকৃত রোজা ধরব রাইয়ান নামক দরজা দিয়া ব্যস্ত প্রবেশ করবা। আল্লাহ আমরা রোজা কিন্তরে ওলা বানাও মাবুদ। আল্লাহ জেলার রাইয়ান দরজা দিয়ে আমরা ব্যস্ত আমাইতে পারি আল্লাহ। আল্লাহ আমরা কষ্ট করি রাত জাগিয়া সেহরি খাই, আমরা সেহরিরে কবুল করো আল্লাহ। আমরা দিনটি উপবাস দিয়া আপনি মলিবার হুকুম হিসাবে পালন করি, আপনি কবুল করো ও আল্লাহ। ও পরবর্তীকারে আলম আপনার কাছে কুজিয়ার দয়াল আয় আল্লাহ। আমরা যেন হাত বাড়াইছি আমরা যারা মাহবুদ আপনি আমরা কার ভুয়া কার নাতি কার মাতি জানেন আল্লাহ। আমরার পরিবার পরিজন শান্তি দেও আল্লাহ। আমরার বিবি বাচ্চাইন তোর হালত রহম আর করম করো আল্লাহ। এই মজলিসও আমরা খে কোন কাটো লাগাইল আয় আল্লাহ। খে চাকরি পাওয়ার উপযুক্ত চাকরি পাইতরা না আল্লাহ তানে চাকরি দেও আল্লাহ। খে ব্যবসার মধ্যে লটকিয়া কোন জায়গার টান আয় আল্লাহ গাড়ি লাগাইল আপনি ছুটাইয়া দেও আয় আল্লাহ। খে কোন গাটো কোন বেমার লই আটকিছ না আপনি ছুটাইয়া দেও। আমরার জাহিরা বাতিনা হর সমস্যারে সমাধান করি দেও আল্লাহ। আমরা যে তা নিয়ামত বাচ্চা কাচ্চা পাইছি আমরা ইতারে কোরআন হদিস বুঝিবার জুকা ব্রেন শক্তি দেও আল্লাহ। আমরা ইতারে ইলমে দিন দুনিয়া দেও। আমরা ইতারে মুমিনের বাচ্চান বানাইয়া দেও আল্লাহ। আমরার কসব খামাই রিজেক রুটিরে কুশাদা করিয়া দেও আল্লাহ। আল্লাহ এই দারুল কেরাতরে কবুলার মঞ্জুর করো মৌলা। আল্লাহ এই দারুল কেরাতর মধ্যে আল্লাহ হাজার হাজার টাকা দিয়া আল্লাহ 10,000 পর্যন্ত 20,000 পর্যন্ত দিয়া আপনার বন্দা বলে সাহায্য করছেন এরারে কবুলার মঞ্জুর করো আল্লাহ। খাস করি আল্লাহ মসজিদের সেক্রেটারি হিসাবে আল্লাহ খতম পড়াইছেন আল্লাহ। আপনার বন্দার খতম শরীফ রে আপনি কবুলার মঞ্জুর করো আল্লাহ। আপনার বন্দার খতমর খাতিরে আপনার বন্দার বিবি বাচ্চাইন মা বাপ হর হলি নানা নানি তামামরে মাফ করিয়া দেও। আমরা এই মহফিলের মধ্যে যারার মা নাই যারার বাপ নাই যারার নানা নানি নাই যারার আত্মীয় স্বজন খবরও গেছেন গিয়ে আপনি মনি বেতারারে মাফ করিয়া দেও। জীবিত যারা আছেন তারার হায়াত দরাজ করিয়া দেও আল্লাহ। খাস করি আমরা এই ঘর থাকি বারোইতাম আজকে নিষ্পাপ হিসাবে আমরা রে বার করিয়া দেও। আপনার বন্দা আখলোর দিলের মধ্যে আপনি মনি ইবাদতর জোক আর শখ পয়দা করি দেও। আমরা দিলের মকসুদ আর তমন্না আপনার ইবাদত আপনার ডর ভয় হারাইয়া দেও ইয়া আল্লাহ। খাস করি দেশ বিদেশ থাকি যত মানুষে আমরা দোয়া চান প্রত্যেকরে দয়া করো আল্লাহ। বেঙ্গলোর মুম্বাই হায়দ্রাবাদ তাকিয়া কত বন্দা হলে দোয়া চাইন মাবুদ আল্লাহ। কত বন্দা হলো রুজি রোজগারের মধ্যে আসেন ইয়া আল্লাহ। মার কুল চালিছেন বাফর কুল চালিছেন আল্লাহ। ভাই বোন আত্মীয় স্বজন চালিয়া শালীনতায় ভদ্রতায় জিন্দগি অতিবাহিত কর্তা হালাল তরিকায় নিজের জীবন ডে আল্লাহ প্রতিষ্ঠিত করার লাগি রুজি রোজগারও গেছেন আল্লাহ। আয় আল্লাহ ইতারে আপনি মনিবে প্রতিষ্ঠিত করিয়া দেও। বিদেশের জমিন আমন আমানোর উপরে সাবিত রাখো ইয়া আল্লাহ। আল্লাহ আজকে মসজিদের ভিতরে আমরা বইয়া ইবাদত করতাম সুযোগ পাইছি আল্লাহ। ফিলিস্তিন গাজার মুসলমানে গরো বইয়া ভাত খাওয়ার সুযোগ পাইতে আল্লাহ। আল্লাহ মুরগির সামনে যদি মুরগির বাচ্চা ছিলে নিয়া ডাকনা কাটিয়া ফারিয়া ডালো খায় মুরগির কিচ্ছু করার নাই মাটি তাই আল্লাহ ডাকনা পড়ে ইয়া সমবেদনা প্রকাশ করে আল্লাহ। আমরার কোনো ক্ষমতা নাই আমরার ভাই তোর লাগি দোয়া চাইয়া মুমিনের তৃতীয় স্থানাধিকারী মসজিদুল আকসারে আপনি হেফাজত করো আল্লাহ। আমরা কোনো দোষ করছি না তো আল্লাহ। তোমার উপরে ইমান আনিয়া যদি আমরা দুশোর কৌটাত পড়ি যাই মাবুদ আপনি ছাড়া আমরা রেখে রক্ষা করতো আল্লাহ। যত জায়গাত মুমিন মুসলমান অকল যত বিপদই আছেন আপনি মনিবে তার বিপদ তাকে উদ্ধার করি দেও। মকবুল সাইর তরিকার আউলিয়া কেরাম মহল দরজারে বুলন্দ করিয়া দেও। খাস করি আমার সাবকিউলা ফুলতলির দরজারে বুলন্দ করো। বিস্কুটি সাহেবর দরজারে বুলন্দ করো। বড় বড় উলামায়ে হক্কানি রব্বানি ছোট বড় তামার জান মাল ইজ্জত আবরুরে আপনি হেফাজত করো। খাস করি মাবুদ আমরার মধ্যে গান যারা খবর গেছেন কি তারারে আর আটকাইও না রে আল্লাহ। আমরা জেলা খুঁজিয়ার আমরা মরার পরে আমরার লাগি ওলা খুঁজনেওয়ালা জমিনও বাকি রাখি। আপনার বন্দাগণকে আপনার হাওলা করলাম আমিও আপনার হাওলা হইলাম। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন ওয়া হুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবকল গরো গিয়াও আমরার লাগি দোয়া করবো। আমি ইনশাল্লাহ আপনার লাগি দোয়া করবো। আল্লাহ কবুল করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।